আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি হচ্ছে আজকে ডাঁটা দিয়ে আর মাছ দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করব। তো এরকম একটা হালকা তরকারি সেহরিতে থাকলে অনেক ভালো লাগে খেতে। সবসময় কিন্তু মাছ মাংস অত খেতে ভালো লাগে না। তো এবার হালকা করে ডাঁটার ঝোল খুব ভালো লাগে আমার। তো তো এই জন্য আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখানে ডাঁটাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে একটা আলু কেটে নিচ্ছি ডাটাতে দেওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। তো আমি এখন হচ্ছে আলুগুলো ডাটা সাইজ করে সুন্দর করে কেটে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, যদি প্রথমবার কেউ আমার ভিডিও দেখতে আসেন, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখানে আমি হচ্ছে আলুগুলো সুন্দর করে হচ্ছে কেটে নিয়েছি এভাবে। আর এখন হচ্ছে কিছুটা লাল মরিচ, পেঁয়াজ, রসুন আর জিরা এগুলা সুন্দর করে পাটাই হচ্ছে হাফ ক্যামেরায় বেটে নেব। ইফতারির আগে হচ্ছে রান্নাটা করতেছিলাম, এই জন্য হচ্ছে সম্পূর্ণটা আপনাদের দেখাইতে পারিনি। তো এখানে হচ্ছে আমি মশলাটা বেটে নিয়ে চলে আসছি রান্নার জন্য। তো এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তেলটা গরম করে আমি হচ্ছে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। তো এই যে আমি এখন মশলাটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে মরিচ বাটাটা আমি দিয়ে সুন্দর করে হচ্ছে মশলাটা ভেজে নেব। তো হচ্ছে তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, আর রান্নাটা হচ্ছে ইফতারি টাইমে করা হচ্ছে, কারণ একসঙ্গে সমস্ত কাজ করে এগুলা করা একটু কঠিন হয়ে যায়। তো যাই হোক, তবুও করতে হবে। তো এখানে আমি হচ্ছে এখন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ, আর হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতো। তো হলুদ লবণ দিয়ে আমি মশলাটা আর একটু ভেজে নিচ্ছি। তো এটা সুন্দর করে একটু ভেজে নিয়ে, মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেটা খেয়াল রেখে মশলাটা আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে পানি দিয়ে আমি বলকটা তুলে নিব। আর এই যে পানিটা কিন্তু কালারটা কিন্তু মোটামুটি, মানে আজকে কোনো গুঁড়া মশলা ইউজ করিনি। লাল মরিচের যে কালারটা আসছে সুন্দর আসছে মাশাআল্লাহ। তো ওইটাতে তরকারিটা অনেক ভালো লাগবে দেখতে। কিন্তু সম্পূর্ণ ভিডিওটি করতে করতে আমার রাত হয়ে যায়, এই জন্য আমি লাস্ট লুকটা আপনাদের দেখাইতে পারি নাই। তো এখানে আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দিলাম, ডাটা আর আলুটা কেটে রেখেছিলাম যেটা, এখন সুন্দর করে আমি হচ্ছে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তো দেখুন অনেকটা সুন্দর একটা কালার আসছিল, তরকারিটাও কিন্তু অনেক সুন্দর কালার আসছিল, কিন্তু সন্ধে হওয়ার জন্য উম, দেখাইতে পারি নাই। তো যাই হোক, যতটা পেরেছি করেছি। তো এই যে আমি হচ্ছে তরকারিটা সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে এখন হচ্ছে কিছুক্ষণ জাল করে নেব বলক আসার জন্য। তো প্রিয় আপু ভাইয়ারা, যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে আসছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটির সাথে থাকবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলে বাসা ট্রাই করবেন এভাবে হালকা ঝোল। তো হচ্ছে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। ডাঁটা আর আলুর মানে যতটা পানি প্রয়োজন, মানে একটু সুন্দর করে কষিয়ে নেব, সিদ্ধ হয়ে যেতে হবে সেভাবে খেয়াল রেখে পানিটা অ্যাড করে দিলাম। আর এই যে দেখুন বলক উঠে গেছে কত সুন্দরভাবে, কালারটা কিন্তু সুন্দরই আছে মাশাআল্লাহ। তো এখন হচ্ছে আমি সময় সময় একটু নাড়িয়ে দিচ্ছি যাতে পুড়িয়ে না যায় তরকারিটা। তো এই যে এই পর্যায়ে হচ্ছে আমি তরকারিটার ঝোল কিন্তু অনেকটা কমে আসছে, এখানে আমি হচ্ছে মাছ দিয়ে দিচ্ছি। তার কাছে মাছটা কষানোর টাইম নাই, তো এই জন্য একবার তরকারির সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। তো অনেকে ব্যস্ত ছিলাম, তো এই জন্য হচ্ছে আর আলাদা করে কষাইতে পারিনি। তো এইভাবে আমি মাঝে মাঝে রান্না করি, এভাবে কষিয়ে নিলেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখন সহজে এভাবেই রান্নাটা করে নিলাম। তো এই যে মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ রেখে দেবো, আরও একটু বলক ওঠার জন্য, যাতে মাছটা সুন্দরভাবে তরকারির সঙ্গে মানে কষানো হয়ে যায়, আর মশলাগুলো যাতে ভালো করে ভিতরে যায় এই জন্য। তো এই যে আমি সুন্দর করে কিন্তু নিচ দিয়ে একবারে শুকিয়ে গেছে, তেল আসছে উপর দিয়ে। আর এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো এই যে পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি ভালোভাবে মাছ আর তরকারি ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে ভালো করে ঢাকনা দিয়ে
চাপা দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি সুন্দর করে রান্নাটা করে নিব, বলক উঠাই নেব। এই যে এদিকে কিন্তু বলক উঠে গেছে আর প্রায় সন্ধে হয়ে আসছে, ইফতারের টাইম হয়ে আসছে। তো এই জন্য কালারটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি তরকারিটা ভালো করে বলক উঠিয়ে নেব রান্নাটা। তো রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই যেন একটা লাইক দিয়ে দেন, আর যারা এত কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ, আর আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। তো এই জন্য তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এই তরকারির উপর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এটা দিলে খেতে অনেক ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার, আর খেতেও অনেক মজা লাগে। তো এখন হচ্ছে আমি এটা দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো খুব তাড়াহুড়ার সঙ্গে আমি তরকারিটা একটু ঢেলে নিয়েছিলাম। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল খেতেও। এদিকে দেখুন সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, মানে আজান অলরেডি হয়ে গেছে। তো আপনাদের দেখানোর জন্য আমি তাড়াতাড়ি করে মানে ভিডিওটা ধরে নিয়েছিলাম। তো এই যে আমার তরকারিটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।